শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমার আজকে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর ওখানে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো দেখো, সকাল সকাল আমি আজকে রুটি কিছু করিনি, সুজি বানাচ্ছি। মানে সুজি বানানো হয়ে গেছে আর তক্সে পাপার জন্য চা করেছি। আমি আর চা খাবো না, কারণ ভাল লাগছে না, সুজি দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নিয়েছিলাম। আর এদিকে সোনাকে মুখ টুক মুছিয়ে ওকে একটু ক্রিম লাগিয়ে দিচ্ছি। ক্রিম লাগিয়ে ফোটো লাগিয়ে একটু রেডি করে দেবো আর কি। ওর সকাল সকাল ওকে খাইয়ে দিয়েছি, খাইয়ে টেয়ে তারপর ওকে ড্রেস চেঞ্জ করে এখন ফোটা লাগিয়ে ক্রিম লাগিয়ে দিয়ে দিচ্ছি। আর তক্সা বাবা চলে যাবে কাজে এখন। আর তক্সকে আজকে স্কুলে পাঠাইনি, কারণ শুক্রবার থেকে পরীক্ষা আরম্ভ হবে, তখন ক্লাস হচ্ছে না। তো তার জন্য এত দূর কষ্ট করে নিয়ে লাভ নেই, আর আনতে অসুবিধা হয়ে যায়। তো তার জন্য আজকে আর ওকে স্কুলে পাঠাবো না, একবারে ডাইরেক্ট চলে যাবে পরীক্ষা দিতে। তো তার জন্য ও ঘরেই আছে, ও ওইদিকে পড়তে বসেছে আর আমি এদিকে চাটা খেয়ে সোনাকে নিয়ে আছি আর কি। তক্সা বাবাকে আজকে রুটিও দেবো না, ও শুধু সুজি আর মুড়ি চা খেয়ে চলে যাবে কাজে আর ডাইরেক্ট বিকালবেলা আসবে। তো আমি সিম্পল কিছু একটা বানাবো, কিছু একটা বানিয়ে খেয়ে নেবো আর কি। বেশি কিছু রান্না করব না, তো সেটাই। আর ঠাকুর দেবো আজকের থেকে। তো আমার ঠাকুর দেওয়া স্টার্ট হয়ে যাবে, স্টার্ট করব ঠাকুর দেবো। স্নান টান করে চলে আসবো, কাপড় ধুয়ে তারপর স্নান করে পূজা দিতে চলে আসলাম। এদিকে দেখো, পুজোর জন্য সব কিছু জোগাড় করছি। আজকে অনেক দিন কি 4-5 দিন পর আর কি ঠাকুর দিচ্ছি। ওই ঘরে ঠাকুর দিয়েছিলাম, তারপর আজকে আবার এখানে ঠাকুরটা দিতে সুবিধাই হচ্ছে, কারণ আমি নিচে বসে ভালো করে ঠাকুরটা দিতে পারছি আর জায়গাটা অনেকটাই আছে। তো তার জন্য আর এখানে ফুলেরও কোনো প্রবলেম নেই, তো ফুলও আছে। আর এখানে বাড়ির থেকে এখানে এই বাড়িতে ফুল অনেক আছে। তো আমি অনেক আছে বলতে, তো তার জন্য আমি একদম অনেকগুলো ফুল তুলিনি, যেটুক লাগে আমার 2-3টা, তো সেই হিসাবে আমি ফুল তুলে নিয়ে এসেছি। তো সেই ফুলগুলো দিয়ে আজকে সুন্দর করে আমার আজকে পুজোটা দিতে অনেক ভালো লাগছে, কারণ আমার যেভাবে ফুল দরকার আমি সেভাবে আজকে সুন্দর করে ফুল পেয়ে গেছি। ফুল তুলে এনেছি আর সুন্দর করে বাসন কোসন সব কিছু ধুয়ে পরিষ্কার করে পুজো দিতে বসলাম। আর নিচে বসে পুজোটা দিচ্ছি যে তার জন্য আমার অনেকই ভালো লাগছে। আমাদের সেই ঘরটাতে একটু অসুবিধা হয়ে যেত, একদম চিপাচিপি ছিল, তার মধ্যে দাঁড়িয়ে পুজো দিতে হতো, তো তার জন্য ভালো লাগতো না। এখানে আমার ভালোই লাগছে, নিচে বসে ভালো করে আমি মনের মতো করে পুজো দিচ্ছি। দেখো আমার ঠাকুর ঘরটা সাজানোটা কেমন হয়েছে, তোমরা আমাকে কমেন্ট অবশ্যই জানাবে তো কেমন হয়েছে ঠাকুর ঘরটা সাজানোটা। বারান্দাতে ঠাকুরটা পেতে নিয়েছি। আর দেখো কটা নয়নতারা ফুল কটা পেয়েছিলাম, তো সেগুলোই সাই বাবার চরণে দিচ্ছি। আর সাই বাবাকে যেহেতু লাল ফুল তো দিতে নেই, তো হলুদ ফুলও ছিল না, বলতে ছিল নাও না, ছিল পিছন দিকে, তো সেদিক থেকে আমি আর যাইনি, ফুল আনিনি। তো এগুলো দিয়েই সুন্দর করে দিয়ে দিয়েছি। তো দেখো আমার ঠাকুর দেওয়াটা কমপ্লিট, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। আর আমার ভিডিও তোমরা যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর আমিও তোমাদের পরিবারে গিয়ে তোমাদেরকে সাপোর্ট করে আসবো আর কি। আর আমার ভিডিওটা যারা পুরোনো বন্ধু তোমরা সবাই দেখছো, তাদেরকে বলছি তোমরা আমার পাশেই থেকো, সাথেই থেকো, আর আমার পরিবারের সদস্য হয়েই থেকো তো সেটা। আর দেখো আমি স্নান করে পুজো টুজো দেওয়ার পর তক্সকে নিয়ে একটু পড়াতে বসলাম, কারণ সকালে তো টাইম পাই না। তো ভাবলাম আজকে স্কুলে যায়নি, রান্নার এত চাপ নেই, ওর পাপা খেতে আসবে না, তো তার জন্য ওকে নিয়ে একটু পড়াতে বসলাম। ও যেন পড়তে চায় না, অনেক কষ্ট করে নিয়ে বসলাম ওকে। আর সোনা আমার কোলে শুয়ে আছে, ওকে নিয়েই ওকে পড়াচ্ছি। আর এদিকে দেখো আমি মুসুরি ডাল সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো ধুয়ে উঠিয়ে রেখেছি। আর এখানে আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কেটে রেখেছি। এদিকে কড়াইতে তেলও দিয়ে দিয়েছি, এগুলো বানাবো। আর এদিকে ভাতের জল দিয়ে দিয়েছি, গ্যাসটা এখনও ধরায়নি, ভাত রান্না করব আর চচ্চড়ি।
তো দেখো ফাইনালি আমি তোমাদের সাথে রান্নাবান্না কিছু শেয়ার করিনি। ডাল চচ্চড়ি ভাত বানিয়ে খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম। আমিও খেয়েছি, তক্সকেও খাইয়েছি, ওকে খাইয়ে বিছনাতে উঠিয়ে দিয়েছি, আর সোনা ঘুমাচ্ছে। আর এখানে আমি চলে এসে বাসন কোসন ধুতে। তো যেহেতু আমার রান্নাঘরের ভিতরেই তোমার বাসন ধোয়ার জায়গাটা আর কি, তো সেখানে আমি এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি। বাসনগুলো ধুয়ে আমিও একটু রেস্ট করব। আর সকালে যেন 6টার সময় উঠেছি, 6টার থেকে উঠে কাজ আর কাজ, একটু বসার টাইম পাই না। এখন যে ভাবছি ঘুমাবো, কিন্তু আমি জানি ঘুমাতে পারবো না, কারণ আমি যে ঘুমাতে যাব না, তো অমনি ছোটো সোনা উঠে যাবে। আমার ঘুমানোর টাইম হয় আর ওর ওঠার টাইম হয়ে যায়। তো সন্ধ্যার চা খাওয়া চলছে আমাদের। আর আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। বাই বাই।